হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। সামনে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা, নিশ্চয়ই সবাই খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ যে আরো ভালো করে যাতে নাম্বার পাওয়া যায় বা একদম চাকরির পরীক্ষাটাতে পাশ করে খুব ভালো নাম্বার পেয়ে চাকরিটা কিন্তু পেতেই হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই মিসলেনিয়াস পরীক্ষাতে তোমাদের কিন্তু বেঙ্গলি গ্রামার আছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। এবং সেই গ্রামারের তিনটে যে পার্ট ছিল, সেই তিনটে পার্টের মধ্যে একটা ছিল বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। এখন আমাদের ক্লাস চলছিল এক কথায় প্রকাশ নিয়ে। এবারে আজকে আমরা সেই এক কথায় প্রকাশের ক্লাসে যাব। তবে যাওয়ার আগে বলি যে কাকে বলে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা একটু স্ক্রল করে দেখে নিতে পারো, আর যারা একদম নতুন তাদের জন্য আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ কাকে বলে। দেখো, অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনে আমরা কি করি যে একটা বড় বাক্য না বলে এক কথায় সেই কথাটা বলার চেষ্টা করি। এক্ষেত্রে হয়তো কিছুটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে বা অতটা শব্দ সংখ্যা আমাদেরকে দেওয়া হয় না, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা তখন সেক্ষেত্রে কি করি, এই এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের প্রয়োগ করে থাকি। তো বাক্য সংকোচন বলতে কি বোঝায় এটা তো আমাদের প্রথম জানতে হবে। তো সেটা আমরা দেখি যে একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে যখন আমরা প্রকাশ করছি তখন তাকে আমরা বলছি বাক্য সংকোচন, এবং একে আমরা বলছি কি এক কথায় প্রকাশও কিন্তু আমাদের বলা যেতে পারে। যেমন ধরো, যেখানে অর্জুনের রথ এই কথাটা আমাদের ব্যবহার করতে হবে, তো সেক্ষেত্রে অর্জুনের রথ আমরা কথাটা না বলে আমরা যদি সেখানে কপিধ্বজ কথাটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার একই অর্থ দাঁড়াবে। অর্থাৎ কারণ কি, অর্জুনের রথের নাম হচ্ছে কপিধ্বজ, সুতরাং আমরা এখানে অর্জুনের রথ না বলে আমরা এখানে কপিধ্বজ রথ কথাটা ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে শুনতে আমাদের অনেক সময় আরও বেশি ভালো লাগবে। তো এরকম কিছু রয়েছে যেগুলো যে এক কথায় প্রকাশ, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে বা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের রেগুলার লাইফের ক্ষেত্রে। চলো সেগুলো একটু দেখে নেওয়া যাক। এগুলোর অনেকগুলোই কিন্তু তোমরা সকলেই জানো বা আমরা অনেকে বিভিন্ন কথার মধ্যে সেগুলো কিন্তু ব্যবহার করি, কিন্তু যেটা হয় যে অনেক সময় আমরা বড় কথাটা জানি, তার যে একটা এক কথায় প্রকাশ হতে পারে সেটা জানি না, অথবা ছোট কথাটা আমরা ব্যবহার করি তারও যে একটা বড় কথা হতে পারে সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। তো আজকে আমরা এই দুটোকে একসাথে মার্চ করব। কি করে মার্চ করব সেটাই আজকের আমাদের ক্লাসের সেশন। উচিত নয় যা অনুচিত, দেখো এটা তো আমরা সবাই সবসময় বলে থাকি না, অনুচিত কথা বলো না বা অনুচিত কার্য করো না, এটা আমরা বলে থাকি। তাহলে উচিত নয় যা তাকে আমরা বলছি কি অনুচিত। উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় অকৃতজ্ঞ। উপমা নেই যার নিরুপমা, অর্থাৎ যার উপমা নেই সে হচ্ছে নিরুপমা। নেই উপমা যার। উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্ন মতি, আর উপস্থিত বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা প্রত্যুৎপন্ন মতিত্ব। তাহলে যার আছে, যার উপস্থিত বুদ্ধি আছে তাকে আমরা কি বলবো, যে প্রত্যুৎপন্ন মতি। ঠিক আছে, অর্থাৎ যার উপস্থিত বুদ্ধি আছে তাকে আমরা বলছি প্রত্যুৎপন্ন মতি। আর যার ক্ষমতাটা আছে, এই ক্ষমতা সবার নাও থাকতে পারে, সুতরাং এই ক্ষমতাটা যার আছে তখন আমরা তাকে কি বলছি, প্রত্যুৎপন্ন মতিত্ব। অনেক সময় পরীক্ষা হলে এরকম হয় যে খুব তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমরা অনেক সময় দেখি না যে কি দিয়েছে, তো সেক্ষেত্রে একটুখানি নজর করবে যে কি দিয়েছে, যে কোনটা দিয়েছে, উপস্থিত বুদ্ধি আছে যার না উপস্থিত বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা, যেটা দিয়েছে সেটাই কিন্তু লিখতে হবে, তা নাহলে কিন্তু নম্বর কেটে দেবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন রিকত, উপকার করার ইচ্ছা উপচিকিৎসা। একইভাবে দেখো, উপকার করতে ইচ্ছুক উপচিকিৎসুক, তাহলে এরকম ধরনের জিনিসগুলো এগুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে কিন্তু করতে হবে যে কি দিয়েছে। তাহলে একটা হচ্ছে উপকার করার ইচ্ছা, তাকে আমরা কি বলছি, উপচিকিৎসা। আর উপকার করতে ইচ্ছুক উপচিকিৎসুক, তাহলে যার ইচ্ছা এটা, এই মানসিক ইচ্ছাটাকে আমরা কি বলছি, উপচিকিৎসা। আর যে করতে ইচ্ছুক, যে করবে তাকে আমরা কি বলছি, উপচিকিৎসুক।
আর উপকারীর উপকার অস্বীকার করে যে তাকে বলা হয় অকৃতজ্ঞ। একদম প্রথমেই আমরা পড়েছিলাম না যে উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে আমরা বলছি কি অকৃতজ্ঞ। এখানে দুভাবে আমি কথাটা লিখেছি, এর কারণ আছে। এইরকম ভাবে দিতে পারে উপকারীর উপকার স্বীকার যে করে না তাকে বলছি অকৃতজ্ঞ, আর উপকারীর উপকার অস্বীকার যে করে সেও কিন্তু অকৃতজ্ঞ, একই। তার সঙ্গে আর একটা আছে, সেটা হচ্ছে উপকারীর অপকার করে যে, তাহলে যে স্বীকার করে না কিন্তু আর কোনো কিছু সমস্যা নেই, সে আমি স্বীকার করে না যে আমি উপকার করেছি, উপকার সে আমার করেছে, আমি সেটা স্বীকার করি না, তাহলে আমাকে সেক্ষেত্রে কি বলা যেতে হবে? অকৃতজ্ঞ। আর যে উপকার করেছে আমি আবার তার ক্ষতি করেছি, অপকার করছি, তাহলে তাকে আমাদের কি বলা হয়? কৃতঘ্ন, অর্থাৎ ঘয় নয়। দেখো ভালো করে খেয়াল করে, কয়রি ত ঘয় নয়। উপন্যাস লেখেন যিনি ঔপন্যাসিক। উইয়ের ঢিবি বৈমিক। বৈমিক কথাটি মহাকবি বাল্মীকির সঙ্গে জুড়ে আছে। কেন জুড়ে আছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, কেন যারা জানো না তারা কিন্তু বলবে, জানাবে আমাকে, নেক্সট ক্লাসে আমি তখন বলবো। উড়ন্ত পাখির ঝাঁক বলাকা। উভয় পার্শ্বে বৃক্ষ শোভিত পথ, বিথি অথবা বিথিকা, এই দুটোই হতে পারে, বিথিও হতে পারে বিথিকাও হতে পারে। ঋষির উক্তি আর্য। অনেক জায়গাতে কি হয়, অনেক সময় লেখার সময় আমরা ভুল করে লিখে ফেলি আর্য, কথাটা আর্য নয়, কথাটা কিন্তু আর্য, আ পেটকাটা মধ্যনাশয় রেফ, আর্য। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋত্বিক, তার মানে যে ব্যক্তি প্রতিটা ঋতুতে যজ্ঞ করেন তাকে বলা হয় ঋত্বিক। ঋণ দেয় যে উত্তমর্ণ এবং ঋণ নেয় যে অধমর্ণ, ঋণের সুদ রূপে ফসল দান তাকে বলা হয় যায় সুদি। অর্থাৎ ধরো অনেক সময় আমি ঋণ নেওয়া হয়েছে, যেটা কৃষকদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়, যে ঋণ নেওয়া হলো এবং ঋণের যে অর্থটা যেটা শোধ করার সময় তখন সেটা ফসল দিয়ে শোধ করা হবে, যদি এরকম হয় তখন তাকে বলা হচ্ছে কি যায় সুদি। আর হচ্ছে কি একই গুরু শিষ্য সতীর্থ, একই গুরু শিষ্য তিনি হচ্ছেন সতীর্থ। চলে আসছি আমাদের WBCS সামনেই পরীক্ষা 2024-এ। যারা এখনো ভাবছো যে WBCS পরীক্ষা তো দেবো কিন্তু কিভাবে তৈরি হব বা কি করে প্রিপারেশন নেব, তাদের জন্য সুবর্ণ সুযোগ। পকেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল প্রাইসে এডুমন্ত্র দিচ্ছে তোমাদের ক্লাস, অনলাইন অফলাইন দুরকমই কিন্তু আছে। এবং তার সাথে যেগুলো যেগুলো দেওয়া মানে সুবিধা আছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা বিষয়ের ওপরে টপিক বেস করে ক্লাস, তার সঙ্গে ডাউট ক্লিয়ার এবং তার সঙ্গে মক টেস্ট। যারা তোমরা এখনো ভাবছো যে WBCS দেবো এবং কিভাবে প্রিপারেশন নেব, তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, আমাদের এক্সিকিউটিভসরা রয়েছেন এই বিষয়ে তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেবেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, যেমন WBCS তো আছেই, তার সঙ্গে PSC মিসলেনিয়াস আছে, বা এরকম ধরনের ক্লার্কশিপ পরীক্ষাতে বহু পরীক্ষাতে ল্যাঙ্গুয়েজ গ্রুপের পরীক্ষা হয়, এবং অনেকেরই যেটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে কিছু সমস্যা থাকতে পারে। সেই কারণে ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলোকে ক্লিয়ার করার জন্য যারা তোমরা চাইছো তারা কিন্তু আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্লাসগুলোতে জয়েন করতে পারো। অনলাইন এবং অফলাইন দুরকম ক্লাসই এখানে রয়েছে, এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল কোর্স ফি, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে পার্সোনালভাবে আমরা নজর দিই যে যাতে তাকে আরও সাফল্যের পথে এগিয়ে দেওয়া যায়। সুতরাং ভাবনা চিন্তা না করে যারা এখনও অবধি ভাবনা চিন্তার স্তরে রয়েছে তারা কিন্তু ফোন করে ফেলো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এরপরে আমরা ফিরে আসবো আবারও আমাদের ক্লাসে। এরপরে আসছে একই কালে বর্তমান সমকালীন। যার কোনো শত্রু হয়নি বা তৈরি হয়নি তাকে বলা হচ্ছে অজাত শত্রু, আর যার দাড়িগোপ জন্মায়নি তাকে বলা হচ্ছে অজাত শত্রু। কিন্তু দুটো বানানের মধ্যে একটুখানি গন্ডগোল আছে, একটা হচ্ছে শত্রু, একটা হচ্ছে শত্রু। দেখো একটা হচ্ছে তালবেশ্বর তয়রফলা হস্য, ঠিক আছে, আর একটা হচ্ছে তালবেশ স্বয়ময়
তালবে শয়রা ফলা হস্য। সুতরাং দুটোর কিন্তু তুমি যদি এইটা দিয়েছে তুমি এটা লিখে ফেলো তাহলে কিন্তু মানেটা একদম চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সেই কারণে একটুখানি মন দিয়ে পড়তে হবে যে যার কোনো শত্রু হয়নি, জন্মায়নি বা হয়নি, যার কোনো শত্রু নেই তাকে বলা হচ্ছে অজাত শত্রু। আর যার এখনো দাড়িগোপ জন্মায়নি তাকে বলা হচ্ছে অজাত শ্বশ্রু। ঠিক আছে? তালবে শয়ময়, তালবে শয়রা ফলা হস্য। একদিনে 3 তিথির মিলন, একে বলা হচ্ছে যে ত্রাহস্পর্শ। একবার শুনলে যার মনে থাকে, এখানেও সেই প্রিন্টিং মিস্টেক হয়েছে। অনেক সময় আমাদের কম্পিউটারে একটু প্রিন্টিং করতে গিয়ে একটু ভুলভাল লিখে ফেলে। তো একবার শুনলে যার মনে থাকে তাকে বলা হচ্ছে শ্রুতিধর। একই পতি যাদের সপত্নী, মানে এক কথায় যাকে বলা হয় সতীন, তাদেরকে এক কথায় আমরা কি বলতে পারি? সপত্নী। ঠিক আছে? ঔষধ সহযোগে সংরক্ষিত মৃতদেহ, সবাই আমরা জানি তাই না, মমি, একই কথা। কোকিলের ডাককে কি বলে? কুহু। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রমাগত চেষ্টা, অধ্যবসায়। কনিষ্ঠা ভগিনী কনিনিকা, একদম ছোট যে বোন তাকে বলা হয় কনিনিকা। কন্যাকালে জাতক কানিন, কানিন পুত্র, যদি কন্যাকালে অর্থাৎ বিবাহিত জীবনের আগে কন্যা অবস্থায় যদি কোনো পুত্র জন্মায় তাকে বলা হয় কানিন। কর্ণ ছিল কুন্তির কানিন সন্তান। ঠিক আছে? কোষ্ঠী পাথরে ঘর্ষিত, নিকষিত। কুল ও শিল অজ্ঞাত যার, অজ্ঞাত কুলশীল। কুকুরের ডাক বুক্কন, কয়েকটি মৌজার সমষ্টি ডিহি। কচি ঘাসে টাকা ঢাকা জমি, সাতবল। তালবেশয় আকার দয়ে বয় ল, সাতবল। কুন্তির পুত্র কৌন্তেয়, তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদেরকে কি বলতে পারি আমরা এক কথায়? কৌন্তেয়। কুন্তির পুত্র কৌন্তেয়, যদিও সবাই কিন্তু কুন্তির পুত্র নয়। প্রথম 3 জন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এরা কিন্তু কৌন্তেয়। নকুল এবং সহদেব কিন্তু কৌন্তেয় নয়, এরা মাদ্রীর পুত্র। কুরুর পুত্র কৌরব, কর্ণ পর্যন্ত আকর্ণ আর কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। আবারও একই কথা বলবো যে একটুখানি খেয়াল করবে যে অনেক সময় এরকম আমাদের হয় যে কি দিয়েছে, কণ্ঠ পর্যন্ত না কর্ণ পর্যন্ত, একটু দেখে পরীক্ষা দেবে যে কি দিয়েছে। কুকুরের মতো পা, সাপদ। তালবে শয়বয় আকার পদ, সাপদ। কৃষ্ণবর্ণ হরিণ, কৃষ্ণসার হরিণ। কাজে দেরি করে যে, দীর্ঘসূত্র বা দীর্ঘসূত্রী, যে কোনো দুটোর মধ্যে যে কোনোই একটা হয়। কবিতায় কবির পরিচয় জ্ঞাপক উক্তি, ভণিতা। আর কৃষ্ণ পক্ষের প্রতিপদ যুক্ত চাঁদ, রাকা। এ ছিল আজকের আমাদের সেশন। বেশ কিছু এক কথায় প্রকাশ যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং জেনে রাখাও ভালো। এই ছিল আমাদের সেশন। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো এবং যে কোনো কমেন্টে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলো। এবং তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এডুমন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে যে কোনো ভিডিও এলে সেটা প্রথম তোমাদের কাছে মোবাইলে নোটিফিকেশন আসে। আজকের জন্য এইটুকুনি। এই রকম ধরনের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সেশনে।